খুলনা ও ময়মনসিংহে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। বিস্তারিত জানাতে খুলনা এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল ইসলাম রকি এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছে খুলনায়। রকি, সবজির দাম কেমন এবং জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা? ইশিকা, খুলনায় কিন্তু আসলে শীতের যে শাকসবজির দাম সেগুলো কিন্তু কমতে শুরু করেছে এবং এক সপ্তাহ ব্যবধানে অনেক সবজির কিন্তু আমরা দেখতে পেরেছি 40 থেকে 50 টাকা করে কেজিতে দাম কমেছে। আমরা এখন যে পাইকারি বাজারটিতে আছি, এই বাজারে কিন্তু আমরা দেখেছি যে শীতকালীন যে সবজি আছে প্রত্যেকটি সবজির কিন্তু দাম কমেছে। এটা কিন্তু সাধারণ গ্রাহকদের ভিতর বা ক্রেতাদের ভিতর কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে আমরা বলতে পারি। আরেকটু বলে রাখি যে এই পাইকারি বাজার এবং খুচরা বাজারের ভিতরে কিন্তু আসলে আকাশ এবং পাতাল পার্থক্য। আমরা একটু দর্শকদের জানাতে চাই যে পাতাকপি আজকের যে বাজার মূল্য সেখানে কিন্তু 36 টাকা করে কেজিতে বিক্রি হলো, খুচরা বাজারে কিন্তু এটা 50 থেকে 55 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুলকপিও কিন্তু আজকের বাজারে 25 টাকা কেজিতে বিক্রি হলো। আমরা খুচরা বাজারে খবর নিয়ে জানতে পেরেছি সেখানে কিন্তু 50 টাকার মতো করে বিক্রি হচ্ছে। আর একটু বলে রাখি যে আজকের বাজারে শীতকালীন যে সবজি মূলা এটা 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, পেঁপে 25 টাকা কেজি, গাজরের দাম কিন্তু অনেক কমেছে। গাজর কিন্তু আগে 160 থেকে 70 টাকা ছিল, এখন কিন্তু 80 টাকা করে কেজি আজকে বিক্রি হচ্ছে। তেমনি লাল শাক 40 টাকা করে কেজি, বেগুন 60 টাকা করে কেজি, সিম 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এবং আলুর দামও কিছুটা কমেছে। তো সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে খুচরা বাজারে কিন্তু আসলে উত্তাপ থাকলেও পাইকারি বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন যে সবজিগুলো আছে এই সবজির দাম কিন্তু আসলে কমে গিয়েছে। এবং এখানে আমি কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই বাজারের দাম কমতে শুরু করেছে, কিন্তু এর প্রভাবটা কিন্তু আসলে খুচরা বাজারে পড়েনি, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা প্রত্যাশা করছে যে খুচরা বাজারেও যেন একটু প্রভাব পড়ে। পাশাপাশি এই পাইকারি বাজারের যে দাম, এই দামের থেকে যেন খুব বেশি পার্থক্য যেন খুচরা বাজারে না হয়, এই দাবি সাধারণ ক্রেতাদের। খুলনা থেকে শীতকালীন বাজার নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহ, সেখানে আমরা তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। ইশিকা। স্বস্তি ফিরতে শুরু করেছে ময়মনসিংহের সবজির বাজারে, অর্থাৎ আমরা দেখেছি গত 2-1 দিনের তুলনায় আজকে কিন্তু ময়মনসিংহের বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কিন্তু অনেকটাই কমেছে, অর্থাৎ কেজি প্রতি সবজিতে কিন্তু আমরা দেখেছি 10 থেকে 15 টাকা এবং অনেক সবজিতে কিন্তু 20 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ আজকে আপনার মাধ্যমে দর্শকদের ময়মনসিংহের বাজারের একটু সবজির দাম যদি জানাতে চাই, অর্থাৎ টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। আমরা দেখেছি যে টমেটো আজকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 2 দিন আগেও 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এবং বেগুন বিক্রি হচ্ছে 2 দিন আগে বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এবং ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে, যেটি গত 2 দিন আগেও কিন্তু 60 থেকে 70 টাকা প্রতি পিস বিক্রি হয়েছিল এবং সাথে 10 টাকা কমে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ নতুন আলুতেও কিন্তু স্বস্তি ফিরেছে এবং 140 টাকা কেজিতে নতুন আলু বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে এবং দেশীয় গাজর বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। অর্থাৎ ভোক্তারা বলছেন যে গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে যদি এভাবেই রাখা যায় তাহলে তাদের কিন্তু যে আয় ব্যয়ের হিসাব সেটি কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারবেন। এবং এছাড়াও আমরা দেখেছি পেঁয়াজের জাজ কিন্তু কিছুটাই কমতে ছিল না, আজকের বাজারে কিন্তু পেঁয়াজের জাজও অনেকটা কমেছে। অর্থাৎ ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অর্থাৎ ময়মনসিংহের সব কয়টি বাজারেই কিন্তু সবজির স্বস্তি ফেরায় সাধারণ মানুষের মধ্যে যে একটি দীর্ঘশ্বাস সেটি কিন্তু কমে এসেছে এবং তারা যে দিনাতিপাত সেটি কিন্তু সহজভাবে করতে পারবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন দোকানির সঙ্গে একটু কথা বলতে চাই, কোন কোন সবজিতে দাম কমেছে? আপনার এই পুলি সিম ছিল 160 টাকা, হয়েছে 140 টাকা, ঝিঙ্গা ছিল আপনার 60 টাকা, হয়েছে 50 টাকা, বেগুন ছিল 80 টাকা, হয়েছে 60 টাকা, আপনার শসা ছিল 60 টাকা, এখন হয়েছে 50 টাকা। শুধু পেঁপেটা একটু দাম বাড়তি, 30 টাকা ছিল, 40 থেকে 50 টাকা হয়েছে।
বটবটি 80 টাকা, ফুলকপি ছিল 80 টাকা কেজি, এখন হয়েছে 60 টাকা কেজি। আপনার চাল কুমড়া 40 টাকা পিস, বাঁধাকপি ছিল 60 টাকা, হয়েছে 50 টাকা। লাউ হলো আপনার 35-40 টাকা পিস, চিচিঙ্গা হলো 60-50, পটল হলো 40-50। এই টমেটো ছিল 160 টাকা, এখন এই টমেটো ছিল, এখন টমেটো 120 টাকা আসছে। ধনিয়া পাতা হলো 60 থেকে 80 টাকা কেজি। কাঁচামরিচ এখন হলো 90 টাকা থেকে 100 টাকা কেজি, দাম কমেছে সবই। ব্যবসায়ীরা বলছিলেন যে সব ধরনের সবজিতেই কিন্তু স্বস্তি ফিরেছে এবং তারা বলছেন যে সরবরাহ বাড়ায় কিন্তু সবজির দামে স্বস্তি ফিরেছে এবং আরও কয়েকদিন পরেও কিন্তু হয়তো সামনের দিনগুলোতেও কিন্তু সবজির দাম আরও কিছুটা কমতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে ময়মনসিংহের চরাঞ্চলে যে সবজি চাষ হয়েছে সেটি কিন্তু ময়মনসিংহের বাজারে উঠতে শুরু করেছে, যার কারণে কিন্তু দামে অনেকটাই স্বস্তি ফিরেছে এবং মাছ মাংসের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি কিন্তু ভোক্তারা জানিয়েছেন। অর্থাৎ যারা বাজার মনিটরিং ব্যবস্থা করে থাকেন তাদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করে সবকিছুর দাম কিছু নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবজির বাজার নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। শীতকালীন সবজির সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে।